পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি এক মাহফিলের মধ্যে 1 ঘন্টা বয়ান করেছিলেন। কয় ঘন্টা? 1 ঘন্টা বয়ানের মধ্য দিয়ে এক নাম করা চোর এবং ডাকাত এবং জিনাকার তিনার বয়ান শুনতে শুনতে বাবা কাঁদতে 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 চোখ দুইটা লাল বড় বড় হয়ে গিয়েছিল, পাগলের মতো উলমাদ হয়ে গিয়েছিল। আল্লাহর ওলির বয়ানের পরে লোকটা দৌড়াইয়া যায় আল্লাহর ওলির সামনে যায় ডাক দেখায়, হুজুর আপনি চুরির ওয়াজ করেছেন, এই এলাকায় আমার চাইতে বড় চোর এই এলাকার কেউ নাই। হুজুর আপনি ডাকাতির ওয়াজ করেছেন, আমার চাইতে বড় ডাকাত এই এলাকার কেউ নাই। হুজুর আপনি জিনার বয়ান করেছেন, আমার চাইতে বড় জিনাকার ওই এলাকার কেউ নাই। হুজুর আপনার বয়ান শুনে আমার মন পরিবর্তন হয়ে গেছে, আমার দিল পরিবর্তন হয়ে গেছে। হুজুর আমাকে তাড়াতাড়ি তওবা করায়া দেন আর আমাকে মুরিদ করে দেন, আর বাকি জীবনে কোনো দিন আমি চুরি ডাকাতি জিনা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমকে মহব্বত করার কারণে কি হইতেছে দেখেন। আল্লাহর ওলি তারে তওবা করাইলেন, মুরিদ করলেন। তওবা করিয়া মুরিদ হইয়া বাড়িতে যাইয়া তার 4 জন বিবি ছিল। কয়জন? 4 জন বিবিরে ডাক দেখাছে আনছে আইনা ডাক দেখো, এ বিবিরা রে এতদিন তোরারে চুরি ডাকাতি করিয়া হালাল হারাম ফাঁকে না ফাঁকে তোরারে খাওয়াইছি, আজকে একজন কাটিওয়ালির হাতে ধরিয়া আমি তওবা করে আইছি, আর বাকি জীবনে আমি কোনোদিন চুরি ডাকাতি জিনা করব না। এ বিবিরা রে আজকে থেকে হালাল তরিকায় মিলাইতে পারলে খাইবে, না মিলাইতে পারলে রোজা থাকবে। যদি পারো তাকো, আর যদি না পারো তাহলে আজকে থেকে বাবার বাড়ি চলে যেতে পারো। 4 জন বিবি চৌকের পানি সারে আর কান্দে ডাক দেখায়, প্রাণের স্বামী আমার দীর্ঘদিন আগে থেকেই আল্লাহর দরবারে কান্দি আর কান্দি, আল্লাহ যেন আপনাকে হিদায়াত নসিব করিয়া দেয়। এ স্বামী আমরার চৌকের পানি আল্লাহ কবুল করিয়া আপনাকে হিদায়াত করেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমরা ওয়াদা দিলাম জীবনে কোনো দিন আপনাকে বলিয়া সারিয়া যাব না। মিলাইতে পারলে খাইব, না মিলাইতে পারলে এমনিই থাকবো, অসুবিধার কোনো কারণ নাই। এবার স্বামী ডাক দেখায়, বিবিরা রে এতদিন তো আমি চুরি ডাকাতি করছি, নামাজ কেমনে পড়া লাগে আমি জানি না, হালাল হারাম পাক না পাক দিলা কোনো কিছুই বুঝি না। যদি খুশি হইয়া থাকো তাহলে 4 জন বিবি মিললা আমাকে 4 মাস 3 সিল্লার জন্য আল্লাহর রাস্তা বিদায় করিয়া দাও। 4 জন বিবি মিললা 4 মাস 3 সিল্লার জন্য লোকটারে বিদায় দেয়। 4 মাস 3 সিল্লা লাগানির পরে লোকটার অবস্থার পরিবর্তন হইছে না? হইছে না? হইছে হইছে বাবা। লোকটার মাথায় টুপি ছিল না, 5 কল্লি টুপি লাগাইছে, মাথায় পাগড়ি লাগাইছে। এ বাবা মাথার চুল মুজ বাবা হনুমানের মতো ছিল, মাথার চুল কাটটা কাটু করছে, মুজ কাটটা কাটু করছে, দাড়ি অনেক লম্বা হয়ে গেছে 4 মাসে। এ বাবা জুব্বা পাঞ্জাবি পকেটে টিস্যু মিসাওয়া কাইসা গেছে। 4 মাস পরে বাড়িতে আসার পরে তার কাজ ছিল 3টা। কয়টা? একটা কাজ ছিল মসজিদে যাওয়া আসা করতো, রাস্তাঘাটে লোকজন পাইলে নামাজের ইমানের দাওয়াত দিত। আর একটা কাজ ছিল বাড়িতে যায় খাওয়া দাওয়া করতো, আর একটা কাজ ছিল মসজিদে সময় বেশি বেশি ব্যয় করতো। এ বাবা এই 3টা কাজ চলাকালীন ওই এলাকায় নাম করা ধনীমানি হাজী সাহেবের বাড়ি ডাকাতি হয়। এই লোকটা যে পূর্বে ডাকাত ছিল এর উপরে সন্দেহ করিয়া এই লোকটারে 1 নাম্বার ডাকাতি কেসের আসামি দিয়া মামলা করলো। মামলা করার পরে গভীর রজনীতে পুলিশ যায় তার ঘরের দরজায় হাজির, যাইয়া ডাক দেখায়, এ ডাকাত বাড়িতে আসসনি, ডাকাত বাড়িতে আসসনি। ঘরের ভিতর থেকে আওয়াজ আইছে, কে গো? আমার স্বামীরে ডাকাত বললে ডাক দিলে। আমার স্বামী তো এখন ডাকাত নয়, আমার স্বামীকে আল্লাহ তাআলা এখন ওলি বানাইয়া দিছে। পুলিশে কয় ওয়াজ করন লাগতো না, সত্য কথা কয়, কই ডাকাতি করতে গেছে? কয় আমার স্বামী ডাকাতি করতে যায় নাই, আমার স্বামী আল্লাহর পবিত্র ঘর মসজিদে গিয়েছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। পুলিশে কয় সত্যই বললো না মিথ্যাই বললো? যাইয়া দেখি। বাবা মসজিদের সামনে যাইয়া দেখে
লোকটা নামাজের সাজদায় পড়িয়া মাওলার দরবারে কান্দে আর কান্দে। পুলিশ অপেক্ষা করতেছে নামাজ শেষ হবে, তারপরে তারে হ্যান্ডকাপ লাগাবে। বাবা নামাজ হইতে হইতে ফজরের আজান হইয়া গেছে। ফজরের আজানের পরে আল্লাহ ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কুতুবের সবক আদায় করা লাগে, 6 রাকাত নামাজ আদায় করা লাগে। আল্লাহর কুতুবের সবক আদায় করিয়া বাবা 6 রাকাত নামাজ আদায় করিয়া মুনাজাত করিয়া মসজিদ থেকে বের হইতেই পুলিশ তার সামনে রিপোর্ট হাজির করিয়া দেয়, এই যে দেখো এত তারিখ দিবা গত রাত্রে তুমি অমুক হাজী সাহেবের বাড়ি ডাকাতি করছো, 1 নাম্বার আসামি। এবার চৌকের পানি সারে আর কান্দে আর ডাক দেখো, ও পুলিশ গো, অতীতে আমি এই এলাকার বড় ডাকাত ছিলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু বহুদিন আগে একজন কাটিওয়ালির হাতে ধরিয়া আমি তওবা করিয়া আমি ও মানুষ থেকে মানুষ হইয়া 4 মাস 3 চিল্লা লাগাইয়া আইছি। এখন আর চুরি ডাকাতির দ্বারে কাছে যাই না, যাবো না। কয় না বিশ্বাস হয় না, তোরে থানায় নিয়ে যাব। বাবা লোকটারে হ্যান্ডকাপ লাগাইয়া থানায় নিয়ে যথেষ্ট পরিমাণ মার দিছে, আঘাত দিছে, টর্চারিং করছে। স্বীকার কর ডাকাতি করছস, স্বীকার না করলে কিন্তু তোরে ফাঁসির কাছে ঝুলাইয়া দেওয়া হবে। এ বাবা ডাকাতি করলে না স্বীকার করব, ডাকাতি তো করে। আর একটু জোরে কন। এবার কয় অল্প সময় দিলাম, বুঝে শুনে স্বীকার করবে তুই ডাকাতি করছস। যদি স্বীকার করস তাহলে বাঁচবে, না হয় কিন্তু ফাঁসির কাছে তোরে ঝুলাইয়া দেওয়া হবে। কাটি মুমিন মুসলমান যারা তারা প্রয়োজনে ফাঁসির কাছে ঝুলতে পারে, কিন্তু মিথ্যা বললে জান বাঁচাইতে পারে না। কথা ঠিক না রে ঠিক? আর একটু জোরে কন। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকাইলো। জেলখানায় ঢুকানোর অপরাধ কি? অপরাধ হইল কোরআনের পক্ষে থাকার কারণে, ফতোয়ার পক্ষে থাকার কারণে তিনাকে জেলখানায় ঢুকানোর পরে তিনাকে বলছিল কোরআনের বিপক্ষে চলে যাও, ফতোয়ার বিপক্ষে চলে যাও। যদি যাইতে পারো তাহলে তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে, আর না হয় ফাঁসির কাজটা ঝুলাইয়া দেওয়া হবে। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের পক্ষে থাকতে যাইয়া, ইসলামের পক্ষে থাকতে যাইয়া, ফতোয়ার পক্ষে থাকতে যাইয়া যদি ফাঁসির কাজটা ঝোলা লাগে, আমি মুফতি আমিনী একবার না দুইবার না, আল্লাহ যতবার হায়াত দিবে ততবার প্রয়োজনে ফাঁসির কাজটা ঝুলবো, কোরআনের বিপক্ষে যাব না, যাব না। এ মুসলমান, আপনি আমি কি কোরআনের বিপক্ষে যাব নাকি? আর একটু জোরে কন, আর একটু জোরে। তাহলে ভোটটা বিএনপি দিলে কোরআনের হকই তো হইব নাকি? হ্যাঁ, ভোটটা বিএনপি দিলে কোরআনের পক্ষে হইতো না? হইতো না? নৌকাত দিলে তো হইব, জাতীয় পার্টি দিলে। ভোটটা যদি ইসলামকে দেন তাহলে আপনার কথা সত্য, আর না হইলে যা বলছেন মিথ্যা। কথা ঠিক না মিথ্যা? আর একটু জোরে করেন। এই জন্য ভাইয়েরা আমার, আসুন ওই লোকটারে বলতেছে অল্প সময় দিলাম, বুঝা শূন্য স্বীকার করবা ডাকাতি করছো। এখানে বুঝবে কার সাথে? বুঝবার মতো আপনজন তো এখানে কেউ নাই। কথা ঠিক না বেটি? বুঝলে মাওলার পাগল কার সাথে বুঝবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। যারা ইমানদার তারা তামাম দুনিয়ার চাইতে বেশি মহাব্বত করে কাকে? যাকে মহাব্বত করে তার সাথেই তো বুঝ পরামর্শ চলে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, লোকটা উজু করিয়া তাড়াতাড়ি বাবা নামাজের সাজদায় পড়িয়া কান্দে আর কান্দে। ডাক দেখো, আল্লাহ তুমি তো জানো আমি মিথ্যা মামলার আসামি, তুমি তো জানো আমি মিথ্যা মামলার আসামি, তুমি তো জানো একজন কাটিওয়ালির হাতে ধরিয়া তওবা করিয়া ফিরিয়ে আইছি। এভাবে যখন কান্দে আর কান্দে, আহকামুল হাকিমিনের পক্ষ থেকে
আওয়াজ আইসা গেছে, এ ডাকাত রে আর কান্দিস না, আর কানতে হবে না। যেদিন আমার কাটিওয়ালির হাত ধরিয়া তওবা করিয়া ফিরিয়ে আইছিলে, এই দিন থেকে তোর হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতে হাতে নিয়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কান্না বন্ধ করিয়া বাবা গো পাগড়িটা খুললে বেড়ার সাথে লটকাইছে, পাঞ্জাবিটা খুললে বেড়ার সাথে লটকাইছে। এ বাবা সাথে একটা গামছা ছিল, গামছা দিয়া দাড়িটা সুন্দর করিয়া মোড়াইয়া বাঁধছে। বান্দার পরে বিচারপতি আইছে, আয়া দেখে পাঞ্জাবি পাগড়ি টুপি গোলা বেড়ার সাথে লটকাইল, দাড়িটা গামছা দিয়া মোড়াইয়া বান্ধা। বিচারপতি জিজ্ঞাসা করে এইগুলি কেন করলা? কই এইগুলি করছি এই জন্য যদি আমার ফাঁসির কাছে জুলাই লাগে তাহলে আমার নবীর সুন্নত তরিকা তো কোনো অন্যায় করে নাই, এই জন্য জ্বললে আমি যাইয়া ফাঁসির কাছে জ্বলব, আবার নবীর সুন্নত তরিকা যেন বেইজ্জতি না হয়, এই জন্য পাঞ্জাবি পাগড়ি টুপি গল্লা লটকাইলাম, দাড়িটা মুড়াইয়া বানলাম। এই ঘটনা বলার পরে বিচারপতির চোখ দিয়ে জর্জর করিয়া টপটপায়া পানি পড়া শুরু হয়ে যায়। বিচারপতি ডাক দেখো, বুঝতে পেরেছি তুমি মিথ্যা মামলার আসামি, যাও রে যাও, তোরে মিথ্যা মামলার আসামি থেকে তোমাকে কালার দিয়া দিলাম। বাবা তাহলে আলেমদেরকে মহাব্বত করলে লাভ হয় না লস হয়? আর একটু জোরে কর। ও মানুষ হয় না মানুষ হয়, নামাজি হয় না বেনামাজি হয়, ইমানওয়ালা হয় না বেঈমানওয়ালা হয়, টুপিওয়ালা হয় না টুপি ছাড়া হয়। তাহলে ওই সমস্ত আল্লাহওয়ালাদেরকে যদি আবার মিথ্যা তহম্মত দেয়, পীর সাহেব চরমনাই নিশা খায় মিথ্যা কয়, কি খায়? পীর সাহেব চরমনাই বলে নিশা খায় মিথ্যা কয়। পীর সাহেব চরমনাইকে নিয়ে সমালোচনা করার আগে 10 বার চিন্তা ভাবনা করিয়া পরে সমালোচনা করিও। যদি না করো, আমরা কিন্তু কাউকে আঘাত করি না, করতে চাইও না, অশৃঙ্খল বিশৃঙ্খল আমরা পছন্দ করি না, করবো না। কিন্তু করতে করতে যদি অতিরঞ্জিত বেশি করো তাহলে পীর সাহেব চরমনাইয়ের গোষ্ঠী কিন্তু পাগলের গোষ্ঠী। পাগল যেদিন কেঁপে যাইব এদিন কিন্তু জিহ্বাটা টাইনা সিরিয়া ফালবো। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কান ঠিক না বেঠিক? আল্লাহওয়ালাদেরকে অপবাদ দিও না, আল্লাহওয়ালাদেরকে নিয়ে সিনিমিনি খেললো না, তামসা করিও না। যদি করো ধ্বংস হইয়া যাইবা, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আলেমদেরকে মহাব্বত করবো, ভালোবাসবো, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করবো, ভালোবাসবো, মাদ্রাসাকে মহাব্বত করবো, ভালোবাসবো, মসজিদকে মহাব্বত করবো, ভালোবাসবো। মসজিদকে যদি মহাব্বত করি, ভালোবাসি, মসজিদের সাথে যদি সম্পর্কটা গভীর হয়ে যায়, সম্পর্কটা কার সাথে গভীর হয়ে যাবে? জোরে কোন কার সাথে হয়ে যাবে? 2 নম্বরে দিন শিকার সাথে সম্পর্ক করেন। কি শিকার সাথে? কথা কয় না, কি শিকার সাথে? দিন রাইতের পরে যে দিন, এই দিন না, আল্লাহর মনোনীত দিন। দিন শিকার জন্য চেষ্টা করেন। দিন শিকার জন্য 2টা 3টা রাস্তা আছে। কয়টা রাস্তা? দিন শিকার জন্য 2 থেকে 3টা রাস্তা। একটা রাস্তা হলো বয়স্কদের জন্য দাওয়াতে তবলিগের রাস্তা, আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? দাওয়াতে তবলিগে সময় লাগান। সময় লাগাইতে লাগাইতে শিখতে শিখতে যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, আপনার আমার জিন্দেগীর কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বয়স্ক যারা দাওয়াতে তবলিগে দিন শিখেন, কাটি আল্লাহওয়ালার কাছে যে দিন শিখেন। এরপরে অল্প বয়স্ক যারা, তার জন্য ওই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক করেন। বাবা সম্পর্ক করিয়া দিন শিখতে শিখতে যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, জিন্দেগীর কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবেন। তাহলে দিন শিকার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? বয়স বেশি হয়ে গেলে কি লজ্জা লাগবে? শরম লাগবে? শিক্ষা লইয়া কোনো লজ্জা নাই, শরম নাই। বয়স যতই হোক, কি অসুবিধা হইতেছে? বয়স যতই হোক না কেন, আরেকটা ঘটনা আমি এই স্টেজে শোনাইছি, আবারও একটু স্মরণ করে দিয়ে যাই। বয়স বেশি হইলে অনেকেই লজ্জা পায়, শরম পায়, দিন শিখতে চায় না। এ বাবা 85-86 বছরের বুড়া বেডা, আমার আব্বার মাদ্রাসার পাশেই তার বাড়ি। এ বাবা 39 বছর আমার আব্বা ওই মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালক।
ওই মাদ্রাসার পাশেই 85-86 বছরের বুড়া বেড়া প্রতি মাসে 3 দিন তবলিগ করছে, বছরে 40 দিন চিল্লা লাগাইছে, 4 মাস 3 চিল্লা লাগাইছে, 1 সাল 1 বছরে লাগাইছে, হজও করছে, যাকাতও দিছে, কোরবানিও করছে। এ বাবা, এত নেক আমলের পরেও দেখা যায় বাবা আমার আব্বার বুখারী শরীফের উস্তাদ বয়ান করছেন, কোরআন শরীফ না পড়িয়া না শিখা কবরে গেলে চোখ লইয়া যাইতে পারবে না, অন্ধ হইয়া উঠা লাগবে। এই বয়ান শুনে বাবা লোকটা কানতে কানতে বাবা চোখ লাল বড় বড় হয়ে গেছে। পরের দিনই বাবা নাদিয়া কায়দা কিনিয়া আমার আব্বার কাছে পড়তে বসে গেল। আব্বা বইলে দেন আলিফ হ্যাঁ কয় আলিফ, আব্বা কইন বা হ্যাঁ কয় বে, আব্বা কইন তা হ্যাঁ কয় তে। বাবা মুখে তো দাঁত নাই, বলতে চায় একদিকে জায়গা আর একদিকে মাদ্রাসার ছাত্ররা মুশকি মুশকি হাসে আর ধাক্কা ধাক্কি টিটকারি করে। কক বুড়িয়া কি আর সময় পাইছিল না কোরআন শরীফ পড়ার জন্যে? শেষ বয়স হয়েছে কোরআন শরীফ পড়তো বাবা, কে হাসাহাসি করে আর কে ধাক্কা ধাক্কি টিটকারি করে। বুড়ার কবর নাই, বুড়ার কবর হইল কোরআন শরীফ না পড়িয়া না শিখা কবরে যাব না। বাবা চেষ্টা করতে করতে নাদিয়া কায়দাটা বাবা শুদ্ধ করিয়া ভরিয়া ফলাইছে, আমপারাটা শুদ্ধ করিয়া ভরিয়া ফলাইছে। বাবা কোরআন শরীফের সবক যেদিন লইব, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আশেপাশের মানুষ বাবা সবাইরে দাওয়াত দিয়া তৃপ্তি সহকারে মিষ্টি খাওয়াইছে। বংশগতভাবে লোকটা বাবা বড় ধনী মানুষ ছিল বাবা গো, তৃপ্তি সহকারে মিষ্টি খাওয়াইছে, মনে বড় আনন্দ। বুড়া বয়সে কোরআন শরীফ পড়া শিখছে। এ বাবা সবক লইল, কোরআন শরীফ পড়া শুরু করলো। আমি যেদিন 22 পারার প্রথম পৃষ্ঠায় আমার আব্বার কাছে সবক শিখি, এই দিন লোকটা ঈশার নামাজ আদায় করিয়া 5ম পারার 8ম পৃষ্ঠায় আমার আব্বারে সবক শুনাইয়া বাড়িতে যাইয়া বিবিরে নিয়ে খাওয়া দাওয়া করিয়া ঘুমায়। বাবা রাত 12টা-1টা বাজলেই লোকটা উঠটা উজু করিয়া মাওলার কুদরতি ভাইয়া সেজদায় পড়িয়া যায়। বিবিকে আমি অপেক্ষা করতেছি, আমার স্বামীর নামাজ শেষ হইব, আমি উঠটা নামাজ পড়ব। কিন্তু আমার স্বামীর নামাজ এত লম্বা হইছে, প্রথম রাকাত পড়লো দেখলাম, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দিল দেখলাম, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন গেছে বাবা গো সেজদা থেকে আর মাথা বাসায় না। বিবি কয় আমি অপেক্ষা করতে করতে ঘুমাইয়া গেছি। গভীর রাত্রে যখন আমার ঘুম ভাঙ্গে গেল, ফজরের আজান হয়ে গেল, উঠটা বিবি উঠটা দেখে এখনো স্বামী নামাজের সেজদায় করিয়া রইছে। এবার বিবি ডাক দেখি, গো স্বামী আমার, আপনি কি মসজিদে যাবেন না? ফরজ নামাজ পড়বেন না? নফল নামাজের সেজদায় পড়িয়া কি ফরজ নামাজ ছাড়িয়া দিবেন নাকি? স্বামী তো আর কিছু কয় না, সেজদার থেকে মাথাও বাসায় না। বাবারে বিবি কাছে দেয়া ধাক্কা দিছে, বাবা সবই কাইতুয়া জমিলে ভরিয়া গেছে। লক্ষ্য করিয়া দেখে স্বামী নামাজের ভিতরে জনমের ঘুমাইছে। বাবা বিবি কাছে বইয়া কান্দে, ছেলে মেয়েরা কান্দে, পুত্রবধূরা কান্দে। বাবা যতই কান্না কান্দুক না কেন আর তো লাভ হবে না, কথা ঠিক না বে ঠিক? এবার জবাব দেন, লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা কন, কথা কন। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? নিঃসন্দেহে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই দিনও সে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করেছে, এই দিনও সে ছাত্র সবক শোনাইছে, এরপরে নামাজরত অবস্থায় সিজদার হালতে মাওলার দরবারে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওয়াজ আপনাদের কাছে দিলাম, আপনার আমার মোটটা কি? নামাজরত অবস্থায় হবে না তেলাওয়াত অবস্থায় হবে, না জিকির অবস্থায় হবে, না শাস্ত্রল মার্কা, টিভি মার্কা, সিডি মার্কা, মৌত হইব বুজ্জা শূন্য মরিয়েন, না গিবত কইতে কইতে মৌত হইব, এইটাও বুজ্জা শূন্য লইছে। গিবতের বাজার তো বর্তমান বাংলাদেশে খুব বেশি গরম। কথা কয় না? গরম না ঠান্ডা? খুব বেশি গরম। ঘি ভাত খাইলে যেমন মজা লাগে, আরেকজনের গিবতটা গাইলে তেমন মজা লাগে। কি কথা ঠিক না? গিবত গাইলে লস কিন্তু নিজের। কার? কথা কয় না? লস কার? কেমন লস দেখেন, এক আল্লাহর ওলির
40 বছর গীবত গাইছে এক লোক। কত বছর? 40 বছর গীবত গাওয়ার পরে আল্লাহর ওলি জানছে লোকটা গীবত গায়, জান্না বাজারতে মিষ্টি কিনে লইয়া ওই গীবত করার বাড়ি বেড়াইতে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন গীবত করে কয়, হুজুর বুঝলাম না, 40 বছর ধরে আপনার গীবত গাইতেছি আর আপনি মিষ্টি লই আইলেন, বুঝলাম না হুজুর। কয় তুমি গীবত গাইছো না, তুমি আমার বিরাট উপকার করছো। কি করছে? বিরাট উপকার করছো। কয় কিরকম উপকার? 40 বছর আমার গীবত গায়া আমার জীবনে যত গুনাহ আছে সব তোমার আমল নামা নিছো, আর তোমার জীবনের যত নেক আমল আছে সব আমারে দিছো। তুমি যে উপকারটা করছো আসরের দিন মারফেটের বায়ু, এত বড় উপকার আমার করতে পারতো না। এই জন্য আমি খুশি হইয়া মিষ্টি লই আইছি। মিষ্টি খাও, আরো গীবত গাইও, আরো মিষ্টি খাই তারবা। আর যদি না গাও তো কিন্তু আর জীবনে মিষ্টি পাইতা, তাহলে গীবত গাইবেন তো? আরো কথা কয় না, গীবত গাইবেন তো? বাবারি বাবা, সাধারণ মানুষ নরসিংদীর এক বেটা স্কুলের মাস্টার, এই বেটাও সরমনাই সাইকে সরমনাই রে ভুল ধরে বই রইছে। চিন্তা করছো? সাইকে সরমনাই যদি ভুল করে তার ভুলটা কি সংশোধন করার মতো বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন আলেম আছে না? কথা কয় না, আছে না নাই? আপনি সাধারণ একজন জেনারেল শিক্ষিত আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করিয়া ভরতাইন পারুন না। আপনার মতো ব্যক্তি যদি পীর সাহেব চরমনাইর ভুল ধরিয়া লাই, এটারে কয় অল্প বিদ্যা ভয়ঙ্কারী, জুতারে কয় আলমারি, লেহা নাই ভরা নাই আতর আলী মাস্টার, ঔষধ নাই বড়ি নাই শরফত আলী ডাক্তার। কি কথা ঠিক না? আরেকটু জোরে কন। অল্প বিদ্যা ভয়ঙ্কারী, জুতারে কয় আলমারি, লেহা নাই ভরা নাই আতর আলী মাস্টার, ঔষধ নাই বড়ি নাই শরফত আলী ডাক্তার। এইডিরে কয়। আপনি আলেমের ভুল খুঁজতেছেন, আপনার যে কত শত ভুল একবার চিন্তা করছেন? আলেমের কবর আলেমে যাবে, আলেমের হিসাব আলেম দিবে। আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনার দিতে হবে। তাহলে আরেক বেড়ারে নিয়ে আপনার অত মাথা কামানি লাগছে। হ্যাঁ, ও মৌলবীরা আগে দুজহ যাইব, মৌলবী দুজহ গেলে তার দুজহ হে যাইব। আপনার কি সেই? হ্যাঁ, কইতে 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 জিব্রা এত লম্বা বানাইছে। হায় হায়, নিজের চিন্তা করেন, নিজের চিন্তা করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, সত্যবাদীদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। সত্যবাদী জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেরে নিজে বড় মনে করা যাবে? আর একটু জোরে কন। নিজেরে যত ছোট মনে করতে পারেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন যে তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ মনে করো, ছোট মনে করো, নিকৃষ্ট মনে করো, বেশি বড় মনে করা যাবে? কি লইয়া বরাহি, কি লইয়া? গান্ধী চিনেন? গান্ধী? কথা কয় না। গান্ধী চিনেন? ফুকাটা অনেক বড় তো নাকি? বেশি বড়? ছোট্ট? এটা যদি তার পিছের দরজা দিয়ে একটু হাওয়া সারে, আমনে যে এত লম্বা, এত মোটা, এত উঁচা মানুষটা, আমনের শৈল্য লাগলে চামড়াটা ফুরিয়া যায়। কথা ঠিক না বেটি? আপনি আমি দিন রাত 24 ঘন্টা হাওয়া ছাড়লে একটা পশম লড়াইবার ক্ষমতা আছে? আরেকটু জোরে কোন। আল্লাহ জানাইয়া দিছে জগতের মানুষ, দেখো একটা গান্ধী ছোট্ট একটা ফুকা, তার ফাঁসের দরজার যে ক্ষমতাটা দিছি, যে পাওয়ারটা দিছি, তুমি মানুষের এই ক্ষমতাটা আমি দেই নাই। দিছে? আরেকটু জোরে কর। কি লইয়া অহংকার, কি লইয়া তাকাব্বুরি, কি লইয়া গরিমা, কি লইয়া আমি বড় আলেম, বড় মাস্টার, বড় শিক্ষিত, বড় ধনী, বড় মানি, বড় গুণী। হ্যাঁ, কত বড় ধনী, কত বড় মানি আর কত বড় গুণী আল্লাহ বানাইছে। আমরা আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ ধনী বানাইলে আলহামদুলিল্লাহ, গরিব বানাইলেও আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। মুফতি ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বড় বুজুর্গ ছিলেন আগেকার যুগে। তিনার বউ তিনারে ফির বললে বিশ্বাস করেন। তো তিনার বউ তিনারে ইন্টারভিউ দিছে, পরীক্ষা। একটা তরকারি রাঁধছে, ইচ্ছা মতো লবণ দিছে, লবণের কারণে মুখে নেওয়ার কোনো বাউ নাই। আর একটা তরকারি রাঁধছে, এটার মধ্যে মরিচ ইচ্ছা মতো দিছে, মরিচের কারণে এই তরকারি মুখে নেওয়ার কোনো বাউ নাই। আরেকটা তরকারি রাঁধছে, এটার মধ্যে লবণ দেয়ই নাই,
আরেকটা তরকারি রাঁধছে এটার মধ্যে মরিচ দেই নাই। এক একটা আল্লাহর ওলিরে দেয়, আল্লাহর ওলি খায়। আর মহিলা জিজ্ঞাসা করে, হুজুর তরকারিটা কেমন হয়েছে? হুজুর বলেন আলহামদুলিল্লাহ। জাল বেশি, হুজুর কো আলহামদুলিল্লাহ। জাল নাই, হুজুর কো আলহামদুলিল্লাহ। লবণ বেশি, আলহামদুলিল্লাহ। লবণ দেয় নাই, হুজুর বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে বউ ডাক দে কয়, হুজুর স্বামী আপনি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আল্লাহর রাস্তায় আমি যে অন্যায় আজকে করছিলাম আপনার সাথে, এই অন্যায়ের পরে উপযুক্ত বিচার ছিল আমার হাড্ডিগুলি ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করা। তা না করিয়া আপনি বারবার আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর তারিফ করেছেন। সেই প্রশংসার কারণে আমি বুঝতে পেরেছি আপনি একজন কাটি ওলি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে বাবা অহংকারের দরকার নাই, গরিমার দরকার নাই। প্রায় সময় আমার ওয়াইফেও কয়, আপনার মতন বক্তা এটা লঙ্গি ভিন্দে এটা পাঞ্জাবি গাইতে মাহফিলও যায়, এটা আমার মতো বক্তা কি হয়েছে, সমস্যা কি? আমার সারা বাংলাদেশে চিনে, আমি শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী। সারা বাংলাদেশ লাডি লইয়া খারুইয়া বয়ান করি। কিন্তু আজকে উড়ার শুরুতেই দেখলাম লোকজনের অবস্থা খুব একটা বেশি সুবিধা না। অহন্ততেও মোটামুটি কিছু হইছে। আমি উঠছিলাম সময় 5-7 জন ছিল, যে কারণে বইয়ে বইয়ে শুরু করলাম। ভাঙ্গাচোরা কিছু আলোচনা আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে যেন আমল করার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। তাহলে এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন তো, রাখবেন? মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আলেম ওলামার প্রতি খেয়াল রাখবেন। কিন্তু এইবারের সুযোগে লাস্টের কথাটা যেটা বলতে চাই, পরিষ্কার সবাই তৈয়ার থাকবেন। এই সুযোগে যদি বাংলাদেশে কোরআনী হুকুমত কায়েম করা না যায়, নবীর আদর্শ যদি চালু করা না যায়, তাহলে আর জীবনে এই সুযোগ আসে কিনা সন্দেহ। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। শেষবারের মতো ওলামাই কেরাম যদি কোরআনের জন্য ডাক দেয়, ইসলামের জন্য ডাক দেয়, দ্বীনের জন্য ডাক দেয়, তাহলে সমস্ত মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান দিয়ে ঘর থেকে বের হয়ে আমরা আল্লাহর পাগল, বিশ্ব নবীর পাগল তা প্রমাণ করে দিতে হবে। কথা ঠিক না ঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা আমরার দেশে এই সমস্ত ফাইজলামি করে কোরআন হাদিস লইয়া, এরার বিচার কিন্তু করতে হবে, আজ হোক কাল হোক। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কোন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা तमाम দুনিয়ার চাইতে বেশি মহব্বত করে একমাত্র আল্লাহকে। আল্লাহ বলেন, আমি যে আয়াতে কারিমা শুরুতেই তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, যদি আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেতে চাই, তাহলে আপনি নবীকে মহব্বত করুক, ভালোবাসুক, আপনি নবীকে অনুসরণ অনুকরণ করুক। যদি করতে পারে তাহলে আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা তারা পায়া যাবে এবং তাদের तमाम জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং तमाम দুনিয়ার চাইতে বেশি মহব্বত আমার নবীকে যদি করতে হয়, আমরা তো করতে পারি না। অনেকেই মুখে করি, জবানে করি, অনেকেই আবার 12ই রবিউল আউয়াল আইলে করি। সারা বছর খবর নাই, রবিউল আউয়াল মাস আইলে পাগল দেওয়ানা হইয়া রোডে গাড়ে মিছিল লয়ে বের হয়ে যায় নবীর আশেকেরা। কি কথা ঠিক না? নবীকে কি বৎসরে একদিন মহব্বত করলে হবে? আর একটু জোরে কোন। তাহলে মাসে একদিন করলে হবে? সপ্তাহে একদিন করলে হবে? নবীকে মহব্বত করতে হলে 24 ঘন্টা আমার নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে। কথা ঠিক না বেটে? শুধু সাফা দিয়া আর মিলাদ দিয়া আর 12ই রবিউল আউয়াল আইলে চিল্লাইয়া রাস্তাঘাটে লামিয়া নবীর ভালোবাসা দেখাইলে কিচ্ছু লাভ। আর একটু জোরে কর। নবীকে আমরা মহব্বত করি, কিন্তু আমার নবীকে সন্ত্রাসী নবী বললে গালি দেয়, তা কি মুসলমান সহ্য করতে পারে? তাহলে আমরা কেমন নবীকে মহব্বত করি?
আমার নবীকে জঙ্গি নবী বললে গালি দেয়, আমরা কি তা সহ্য করতে পারি? আমার নবীকে সন্ত্রাসী নবী বললে গালি দিছে, জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি ইমানদার দাবি করি, আল্লাহর মহাব্বতের ভালোবাসার দাবি করি, আমার নবীকে মহাব্বত আর ভালোবাসার দাবি যদি আমরা করি, তাহলে যারা আমার নবীকে সন্ত্রাসী নবী বলবে, আমার নবীকে জঙ্গি নবী বলবে, আমার নবীকে চরিত্রহীন নবী বলবে, সাথে সাথে মুসলমান ইমানদারের দায়িত্ব নারে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান দিয়ে ঘর থেকে বের হয়ে আমার নবীর দুশমনদেরকে টান্না সাসরায়া ফারাইয়া ধরিয়া বাম হাতে এদের জিহ্বাগুলি ছিঁড়ে ফেলতে হবে। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কান, ঠিক না বেঠিক? মুসলমান, এইগুলি বলার পিছনেও কারণ আছে, বিস্তারিত কারণ বয়ান করলে বহু সময়ের দরকার। মোটামুটি ভাবে আমরা একটু জানি যে আমরা শতকরা 92 ভাগ অথবা 95 ভাগ মুসলমান এই দেশে বাস করি। আমাদের মধ্যে একতা নাই, কি নাই? আমাদের মধ্যে কি নাই? একতা নাই। যদি একতা থাকতো, 92 ভাগ অথবা 95 ভাগ মুসলমান যদি আমরা এই দেশে বাস করি, তাহলে বাকি আর কয়জন? বাকি আর 5 জন অথবা 7 জন বা 8 জন। 100 মানুষের সামনে 7-8 জন তো এক লোকমা হওয়ারও কথা না। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। আমরা যদি আসলে একতাবদ্ধ থাকতাম, যেমন মশাই যায় বিচার দিছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হুজুর একটু বাতাসের বিচার করে দেন, বাতাস আমাদেরকে বিরাট ডিস্টার্ব করে, কারো শরীর বইতে দেয় না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিচার করতে হইলে 2 দলে এক কইতে হইব, 2 দলে এক না হইলে তো বিচার হয় না। বিচার চাইছো, তুমি বসো, আমি বাতাসকে ডাক দেই, বাতাস আসুক, তারপরে বিচার হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, এ বাতাস আয়, আল্লাহর হুকুম এই দিকে। বাতাস যখন 400 কিলোমিটার বেগে আসা শুরু হয়ে গেছে, মশাই কয়, হুজুর আসসালামু আলাইকুম, দোয়াও চাই, মাফও চাই, জান ভিক্ষা চাই, আমার আর বিচার মিসাল লাগতো না। বুঝছেন কথা? তা আমরা মুসলমানও যদি এক থাকতাম, নারে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান দিতাম, তাহলে বাংলাদেশের নাস্তিক মুরতাদ কাফের বেঈমান জুতা মুজা ফালাইয়া তৈয়া মামুর বাড়ি দিল্লি গেল, বাংলার জমিনে জায়গা হইল না। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কন। আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে বেশি লাফালাফি করিও না, যদি বেশি লাফালাফি করো হযরত উলামায়ে কেরাম তাওহীদি জনতা আস্তে করে লারা দিবে, মামুর বাড়ি দিল্লি যাওয়ার লাগবো, বাংলার জমিনে জায়গা হবে না। কথা ঠিক না বেটি? তো এক অংশ মোটামুটি ভাবে বাংলাদেশ সারণ লাগছে আর দিল্লি যাওয়ানি লাগছে। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। এই জন্য বাকি যারা রয়ে গেছে ফাতি নাতি, এরারেও আমাদের পক্ষ থেকে জানাইয়া দিতে হবে যে পূর্বের দলের যে ঘটনা ঘটেছে, সাইদি সাহেবের কথা বাস্তব আল্লাহ করে দিয়েছে। পরবর্তীতেও যারা ইসলামের দুশমন আছো, কোরআনের দুশমন আছো, আল্লাহ এবং রসুলের দুশমন আছো, মসজিদ মাদ্রাসার দুশমন আছো, দাওয়াতে তবলিগের দুশমন আছো, পীর সাহেব চরমুনের দুশমন আছো, তোমাদেরও জায়গা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। এক বেড়া গেছে চিড়িয়াখানা বাঘ দেখবার জন্য। কি দেখার জন্য? বাঘ। তো জীবনে বাঘ দেখে নাই, চিড়িয়াখানা গেছে বাঘ দেখতে। তো বাঘ যায় দেখে মরার মতো ঘুমাইয়া রইছে ফরিয়া। তো বলতেছে মরার মতো ফরিয়া ঘুমাইয়া রইছে, এটা কি দেখলাম, একটু লড়াচড়া না করলে তো আর ভালো লাগতেছে। এখন লড়াচড়া করানোর জন্য ডাল না একটা ভাঙ্গিয়া, গাছের ডাল, বাঘের ফুটকির মধ্যে মারছে কুসা। যেই বাঘের ফুটকির কুসা মারছে, বাঘ তো হুম করে উঠছে, চোখ বড় বড়, লাল, মুখ এই বড়। সর্বনাশ, বাঘ তো আমারে গিলে ফেলবে। সুতরাং এখনো মুসলমান সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, কান কারার দরকার, বাঘের মতো হুঙ্কার দেওয়া দরকার। কাফের বেঈমান মুশরিকদেরকে বুঝানোর দরকার। আমরা মুসলমান এই দেশে আছি, মুসলমান থাকতে
এই দেশে কোরআনের বিরুদ্ধে যারাই লাফালাফি করবে এদের জবানে তালা লাগাইয়া দিতে হবে, এদের পায়ের তলের মাটি সরাইয়া দিতে হবে। কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে তাওহীদি জনতা মুসলমান আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কোন। এক ইহুদি কয় আমি তাওরাত কিতাব উল্টাইছি, উল্টায়া দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামটা 3 জায়গার মধ্যে লেখা। কয় জায়গায় লেখা? কথা কোন, কয় জায়গায়? 3 জায়গায় লেখা। ইহুদি কয় এই পাতাটা টান দিয়ে সিরিয়া ফালাইয়া দিলাম। এই পাতাটা টান দিয়ে সিরিয়া ফালাইয়া দেওয়ার কারণ কি? এই নবীর নাম যেন মানুষ শুনতে না পারে, এই নবীর অনুসরণ অনুকরণ যেন করতে না পারে, এই জন্য এই পাতাটা টান দিয়ে সিরিয়া ফালাইয়া দিলাম। আর একটা পাতা টান দিয়ে উল্টাইছি, উল্টায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবীর নাম 6 জায়গায় লেখা। সুবহানাল্লাহ। আগে কয়বার দেখলো, পরে কয়বার? ইহুদি কয় এটাও টান দিয়ে সিরিয়া ফালাইয়া দিলাম। আরেকটা পাতা টান দিয়ে উল্টাইছি, উল্টায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম 9 জায়গায় লেখা। সুবহানাল্লাহ। ইহুদি কয় এটাও টান দিয়ে সিরিয়া ফালাইয়া দিলাম। আরেকটা পাতা টান দিয়ে উল্টাইছি, উল্টায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবীর নাম 12 জায়গার মধ্যে লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। যতই সিরে ততই বাড়ে, যতই সিরে ততই বাড়ে। ঘটনা কি, ব্যাপার কি? ইহুদির ক্যালকুলেটরে বেড়াইতেছে না, মাথার তার ছিঁড়ে গেছে, স্কুল ঢিলা হয়ে গেছে। আরেক ইহুদি আলেমকে যে জিজ্ঞাসা করে ভাই ঘটনা কি, ব্যাপার কি? যতই সিঁড়ি ততই বাড়ে, যতই সিঁড়ি ততই বাড়ে। ইহুদি আলেম বলতেছে এ বেটা বিয়াদব, কার নামের সাথে তুই বিয়াদবি করতে চাইছস? কার নামটা তুই মুছাইতে চাইছস? এই নাম মুছাইতে পারবি না। এই নামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যারাই কওমের উলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেম উলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারাই করতেছে তারাই ডাবতেছে, যারাই করতেছে তারাই কমতেছে। আর যারা এটার পক্ষে আছে আল্লাহ পাক এটারে আরো কালি বাড়াইতেই আছে। কথা ঠিক না বেটি? এই জন্য ফু দিয়া নিবানো। আরেকটু জোরে কোন। কারেন্টের বাতি ফু দিলে নিব, সাফার মধ্যে বেদনা আইব, দাঁত পড়বো, এছাড়া কোনো লাভ হইতো না। তাবলীগের বিরুদ্ধে, কওমের উলামায়ে কেরামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যত আন্দোলনই করো, পীর সাহেব চরমনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আর যত সমালোচনাই করো, করলে কোনো লাভ হবে না। পীর সাহেব চরমনাই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা আল্লাহ কায়েম রাখবেই, রাখবেই, রাখবে। কথা ঠিক না বেঠিক? কওমের উলামায়ে কেরাম আগেও ছিল। আল কোরআনের আলো। আরেকটু জোরে কোন। আল কোরআনের আলো। এতদিন বলছে ঘরে ঘরে জ্বালো, এখন আর ঘরে ঘরে জ্বালোর আর টাইম নাই। ঘরে ঘরে তো জ্বলবেই, এবং সংসদ ভবনে সহ জ্বলতে হবে। কথা ঠিক না ঠিক? আরেকটু জোরে কোন, ঠিক না ঠিক? এতদিন ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির বাংলাদেশ, এখন থেকে বলতে হবে এই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কোন। এই জন্য ভাইরা আমার, এই কোরআনের আইন, এই কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া যদি রক্ত দেওয়া লাগে মুসলমান দিতে হবে। রাজি আছি না নাই? আরেকটু জোরে কোন, আছি না নাই? এই কোরআন প্রতিষ্ঠা করতে যাইয়া, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া যদি জীবন দেওয়া লাগে, যদি বিবি বিধবা বানানো লাগে, সন্তান ইয়েতিম বানানো লাগে, মুসলমান বানাইতে পারে, কিন্তু আল্লাহর কোরআন ছাড়তে পারে না। কথা ঠিক না বেটি? লক্ষ্য করিয়া দেখুন, আব্দুল উজ্জা নামে ছোট একটা ছেলে, কাফেরের ঘরে জন্ম। কার ঘরে জন্ম? আর একটু জোরে কোন, কার ঘরে জন্ম?
এটার মধ্যে সাবন হয় পাতলা, এটার মধ্যে নাই। এটারে একটু দেখো আর এটারে একটু মোটা বানাও, আওয়াজদারে মোটা বানাও। আর সাউন্ড দিলেই তোমার এটা ডাক মারে, এটারে আর একটু দূরে সরাও, আর একটু দূরে সরাইলেই ভলিউম দিতে পারবা, ডাক দিত না। আপনারা কেউ কিছু বললেন না, কারণ মাইক এটা সেটিং এর ব্যাপার। অনেক সময় সেটিং এর একটু ব্যতিক্রম হইলে এরকম হয়ে যায়, হতেই পারে, স্বাভাবিক, মেশিনারি জিনিস। আমারও মাইকের দোকান আছে 25 বছর। হ্যাঁ, মাইক সম্পর্কে আমি জানি। এই জন্যই আমি বলছি যে ওইটা একটু না সরাইলে ভলিউম দিতে পারবে না, এটা একটু সরাইয়া ভলিউম দাও, তাই ঠিক হয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আব্দুল উজ্জা কাফেরের ঘরে জন্ম, ছোট বাচ্চা মানুষ, আবার বাবা হারা এতিম, আবার কাফেরের হাতেই লালিত পালিত হয়, তার চাচার হাতে। কার হাতে? বাবা মারা গেল, চাচা কাফেরের হাতে লালিত পালিত হয়। কিন্তু গোপনে গোপনে ছেলেটা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে যাওয়া আসা করে, জোরে বল সুবহানাল্লাহ। মোটামুটি বুঝবান হওয়ার পরে তার চাচাকে একদিন বলতেছে, চাচা আমার নবী সম্পর্কে আপনার কি মতামত একটু জানতে চাই। চাচাই কয়, সর্বনাশ, যার নাম নিছ এটা পাগল, এটা জাদুকর, এর কথা শোনা যাবে না, এর কথা মানা যাবে না। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর। ফাঁকে আর একটা ঘটনা শুনলেন, আবু জেহেল আর তার বন্ধু দুইজন প্রাইভেট রুমে বইয়া কূটনীতি দুর্নীতির আলাপ করতেছে। এক পর্যায়ে আবু জেহেল্লার বন্ধু জিজ্ঞাসা করে, ভাই একটা কথা জিজ্ঞাইতাম, যে কি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি কয় এটি কি সত্য না মিথ্যা? আবু জেহেল কয়, কেউ লোকে কইতা টইতা না তো? না, জীবনেও কইতাম না। করতে হইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলে এগুলি সব সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। কোথাইলে পাগল কও, জাদুকর কও, মারপিট করো, অত্যাচার করো, রক্ত বের করো, নির্যাতন করো, এগুলি কেন করো? এইগুলি না করলে আমার দল একটা লোক থাকতো না, সব যাইবো মোহাম্মদের দল। এই জন্য আমার নবীকে পাগল বলে, নিজের দল টিকে রাখার জন্য, নিজের স্বার্থ টিকে রাখার জন্য। এখন ছেলেটা কইতেছে, চাচা আপনি কি নবীকে কোনোদিন দেখছেন? ওই নবীর কাছে কোনোদিন গেছেন? ও না, গেছি না, দেখছিও না, মুরব্বীদের কাছে শুনছি আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ পাগল। ছেলেটা ডাক দেখো, চাচা আপনি পাগল বললেন আর জাদুকর বললেন, আপনি জীবনে কোনোদিন দেখেন নাই, ওই নবীর কাছে যান নাই, আপনি এটাও জানেন না আমি গোপনে গোপনে দীর্ঘদিন যাবত ওই নবীকে আমি মহাব্বত করি আর ভালোবাসি, ওই নবীর কাছে আমি যাওয়া আসা করি। ওই নবীর চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কোনো মানুষ আল্লাহ বানায় না। জোরে কান সুবহানাল্লাহ। চাচাই ডাক দেখো, বাতিজা আর এই কথা বললো না, সাবধান, এই কথার এই নাম আর নিও না। ছেলেটা ডাক দেখায়, চাচা গো এতদিন আমি অপেক্ষায় ছিলাম আপনি চাচাকে নিয়ে ওই নবীর কাছে যে কলমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আপনি যেহেতু পাগল আর জাদুকর বললেন, আমি আর দেরি করলাম না রে চাচা, আপনার উপস্থিতিতে আমি ঘোষণা করিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চাচা ডাক দেখো, বাতিজা এর পরিণাম কি তুমি জানো নাকি? কয় কি পরিণাম? কয় পরিণাম হলো আজকে থেকে বাড়ি ঘর জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল যত সম্পদ তোমার অংশে ছিল সমস্ত সম্পদ থেকে তোমাকে নাশরিক করে দিলাম। ডাক দেখো চাচা গো, আল্লাহ তার রাসূলকে মহব্বত করতে
যাইয়া ঈমান আনতে যাইয়া আমার বাড়িঘর জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল আমার সব চলে যাইতে পারে, কিন্তু আল্লাহ এবং রাসূলের মায়া মহব্বতের ভালোবাসা ঈমান যাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। চাচাই ডাক দে কয় বাতিজা বাইরো আমার বাড়ি থেকে, আর কোনোদিন এই বাড়িতে আসবে না। এবার ডাক দে কয় চাচা গো, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে যাইয়া আমার যদি বাড়ি ঘর ছাড়াও লাগে ছাড়তে পারি, রওনা হয়ে যায়। চাচা কো বাড়ি থেকে বের হয়ে যাও। চাচার অর্ডার অনুযায়ী বের হয়ে যায়। যখন বের হয়ে যাইতেছে এমন অবস্থায় দেখা যায় আবার চাচা আবার ডাক দে ফিরায় শূন্য যা। এবার আবার রিটার্ন আসার পরে চাচা ডাক দে কয় বাতিজারে তোর যে পরনে কাপড়গুলি এগুলি আমার দেওয়া কাপড়গুলি রেখে যা, কাপড়গুলি নিস না। এবার ডাক দে কয় চাচা গো, আপনি কি মনে করেছেন পরনের কাপড়ের মায়ায় কি আমি আমার নবীর মায়া ছাড়িয়ে দিব? এ চাচা, যে নবীর জন্য আমার বাড়ি ঘর জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল ছেড়ে দিতে পেরেছি, আমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে পেরেছি, এ চাচা এই নেন কাপড়গুলি খুলে খুলে ইডাল দেয়া ফেলে দিয়া চাচার সামনে রেখে দিয়া উলঙ্গ আমার নবীর পাগল মার দুয়ারে দৌড়ে যায়। যায় ডাক দে কয় মা, আমার নবীকে মহব্বত করতে যাইয়া আমার বাড়ি ঘরে জায়গা জমিন উট বেড়া দুম্বা ছাগল আমার সব চলে গেছে রে মা। এ মা, পরিশেষে আমার চাচা আমার পরনের কাপড়গুলি পর্যন্ত রেখে দিল রে মা। এ মা, একটু কাপড় থাকলে আমাকে দেও গো মা। এ মা, একটু কাপড় দাও। মা ডাক দে কয় বাবা রে, দেওয়ার মতো কাপড় আমার কাছে নাই, কোত্থেকে দিব রে বাবা কাপড়? এবার ছেলেটা ডাক দে কই মা, সন্তান হিসাবে মা বাবার কাছে অনেক পাওনা অনেক দায় দাবি থাকে রে মা। আমি তো কোনো দাবি জানাই নাই, একটু কাপড়ের দাবি জানাইছি। এ মা, এখন কি দাবিটা আমার ব্যথা হয়ে যাবে? এখন কি উলঙ্গ আবার নবীর দরবারে যাওয়া লাগবে রে মা? মা ডাকটা কয় বাবা রে, এই যে একটা কম্বল এটা গায়ে দিয়ে আমি শীতের রাত্রে যাপন করব, এটা যদি আমি তোমাকে দিয়া দেই এই শীতের রাত্রে আমি কেমনে থাকবো রে বাবা? ছেলেটা ডাকতে কই মা, পূর্ণ কম্বল আমার দিতে হবে না রে মা, একটু কম্বলের অংশ কাইটা আমার দেও, কোনো মতে আমার লজ্জাস্থানটা ডাইকা আমি যেন আমার নবীর দরবারে যাইতে পারি। সুবহানাল্লাহ। এ মুসলমান, এইভাবে তারা নবীকে মহব্বত করেছে, এইভাবে নবীকে ভালোবেসেছে। আপনারও আমারও যদি প্রয়োজন হয় ওই নবীর জন্য, ওই কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাড়িঘর জায়গা জমিন যদি সারা লাগে সারতে পারি, ওয়াদা দিতে হবে এই কোরআনের জন্য জীবনটা কি একবার উৎসর্গ করতে রাজি আছি না নাই? আরেকটু জোরে কোন আছি না নাই? সব জায়গার মধ্যে সন্দেহ আছে, আছে না নাই? প্রত্যেকটা বই লেখার পরে বইয়ের পরে লেখা দেয়, আমার বই পড়ার পরে যদি কোনো ভুল ভ্রান্তি পান দ্বিতীয়বার জানাইয়া দিবেন, আবার লেখার সময় সংশোধন করিয়া দিব। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাকের এই পবিত্র কোরআনে কারিমের শুরুতেই জানাইয়া দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আকবার। আমার এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, বেজাল নাই। ১৫০০ বছর ধরে এই কোরআন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআনের ভিতরে একটা জের জবর নক্তার ভুল আজও কেউ ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ধরতে পারবেও না। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার,
এই কোরআনের জন্য আমার নবী রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য আমার নবী দাঁত ভেঙেছেন, এই কোরআনের জন্য আমার নবীর বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। এই কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আমরাও রক্ত দিব, জীবন দিব, অসুবিধার কোনো কারণ নাই। না আছে? এ দুনিয়ার মুসলমান, জীবন কার? কথা কয় না জীবন কার? জীবন আল্লাহর নাকি? জীবন আরেকটু জোরে কন, জীবন আল্লাহ। তাহলে ভোটটা তো আওয়ামী লীগ আর বিএনপির নাকি? জাতীয় পার্টির, ঠিক না? কয় কি কয় আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব। এই জীবন যদি আল্লাহর হয় তা ভোটটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মালিক হয় কেমনে? এই ভোটের মালিকও তো একমাত্র আল্লাহ। আরেকটু জোরে কন, ভোটের মালিক কে? আরেকটু জোরে। এই আঙ্গুল কে দিছেন? আপনি তো আপনার কইতাছেন নাকি? আপনি আপনার বলতেছেন আঙ্গুল। আপনারই যদি হয়ে থাকে আমি বলবো এই আঙ্গুলের নখটা কাটবেন, কাটতে আবার আগে যেমনে ছিল এমনি আবার ফিটিং করবেন। পারবেন? আরেকটু জোরে কন, পারবেন? তাহলে এই আঙ্গুলের মালিক তো আপনি নাকি? আরেকটু জোরে। বুটটা কারে কি দিয়ে দিবেন? আঙ্গুল দেই তো, হ্যাঁ? আঙ্গুলের মালিক যদি আল্লাহ হয়, ব্রেনের মালিক যদি আল্লাহ হয়, আমার জীবনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই বুটের মালিকও একমাত্র আল্লাহ। কথা ঠিক না বেটি? কেউ বেজার হইলে ওইতেন ফারুন ওইন গা, তাতে আমার কোনো আসে যায়? দীর্ঘদিন যাবত এই স্টেজে আসতেছি, বয়ান করতেছি। হক যারা ভালোবাসে তারা আমাকে দাওয়াত দিবে, হক যারা ভালোবাসে না তারা দিবে না, তাতে আমার কোনো আসে যায়? রিজিকের মালিক একমাত্র। আরেকটু জোরে কর, রিজিকের মালিক একমাত্র। এজন্য ভাইরা আমার, আমাদের ভিতরে যেন কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে, হিংসা বিদ্বেষ যেন না থাকে। কারণ আমরা তো একই বাবা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কথা ঠিক না বেঠিক? এক মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা একে অপরের ভাই, একে অপরকে মহাব্বত করব, একে অপরকে ভালোবাসবো। আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনী হুকুমত কায়েম করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন আছি না নাই? এই জমিনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনী হুকুমত কায়েম করতে চেয়েছিলেন। হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই জমিনে এই কোরআনী হুকুমত কায়েম করতে চেয়েছিলেন। পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি এই জমিনে এই কোরআনী হুকুমত কায়েম করতে চেয়েছিলেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই জমিনে এই কোরআনী হুকুমত কায়েম করতে চেয়েছিলেন। আজ তারা দুনিয়াতে নাই, তারার উত্তরসূরি আমরা তো আছি। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন, আমরা তো আসি না নাই? আর একটু জোরে কোন, আসি না নাই? তাদের এই স্বপ্নটাই জমিনে এই বছর পূরণ করব, করতে সবাই রাজি আছি তো নাকি? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলে আমিন। দেখতে দেখতে বহুত তো দেখছি, দেখতে তো আর বাকি। শেষবারের মতো একবার দেখি ইসলামকে টাই করে পরীক্ষা দিয়া, যদি ইসলাম আমাদেরকে শান্তি দিতে পারে, জেল জুলুম অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দিতে পারে, শান্তি দিতে পারে, অশান্তির থেকে দূর করে শান্তির মুখ দেখাইতে পারে, তাহলে এই কোরআন আছে থাকবে। এই কোরআনের জন্য আমরা রক্ত দিব, জীবন দিব। এই কোরআন এই জমিনে হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? এরপরে যদি ফেল করিয়েই ফেলায় পরীক্ষা, যদি ফেল করিয়েই ফেলায়, শান্তির মুখ আমাদেরকে দেখাইতে নাই পারে, তাহলে আমরা আগে যেমনে ছিলাম হেমনেই যাব, অসুবিধার কোনো কারণ। আরেকটু জোরে কন। এই জন্য ভাইরা আমার নবীকে মহাব্বত করব, ভালোবাসবো তামাম দুনিয়ার চাইতে বেশি। কথা ঠিক না বেঠিক? আরেকটু জোরে কন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। এমন সময় দেখেন একটা সুন্দর দোতলা ঘর দেখা যায়। কি দেখা যায়? সুন্দর একটা দোতলা ঘর। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ঘরটা কার? শুনতে পেরেছেন আরেকজন সাহাবীর ঘর শুনিয়া নবীজির মন খারাপ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গিয়েছে। এমন অবস্থায় ঘরের মালিক সাহাবী যায় ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর দেখে আপনার মন খারাপ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, কারণ কি? আপনি তো খুশি হওয়ার কথা, বেজার হওয়ার কথা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে,
তুই তো আমার চাইতে তোর দোতলা ঘরকে বেশি মহাব্বত করেছস। তুই তো আমার চাইতে দোতলা ঘরকে যদি বেশি মহাব্বত না করতে, আমি নবী তো জীবনে দোতলা ঘরের চিন্তা করি নাই। এ সাহাবী, আমি নবী দোতলা ঘরের চিন্তা করব দূরের কথা, আমি নবীর জীবনে আমার শিয়রের নিচে বালিশ দিয়ে ঘুমাই নাই। আমি নবী দোতলা ঘরের চিন্তা করব দূরের কথা, আমার জীবনে বালু একটু বিছানায় শুয়ে ঘুমাই নাই। এ সাহাবী, আমি নবী দোতলা ঘরের চিন্তা করব দূরের কথা, আমি নবীর জীবনে পেট ভরিয়া খানা খাই নাই। আমি নবী দোতলা ঘরের চিন্তা করব দূরের কথা, আমার উম্মতের জন্য কানতে কানতে আমার চৌকের পানি মোছাইতে পারি নাই। এ সাহাবী, তুই তো আমার চাইতে তোর দোতলা ঘর বেশি মহাব্বত করছস, ভালোবেসেছস। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই ঘরের মালিক সাহাবী অন্য সাহাবীদেরকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে ঘরটাকে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলে দেয়, যে ঘরের কারণে আমার নবী বেজার। এই ঘর আমার দরকার নাই। সঙ্গে সঙ্গে ঘরটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলে দেয়। এইভাবে আমার নবীকে তারা মহাব্বত করেছে, এইভাবে তারা আমার নবীকে ভালোবেসেছে। লক্ষ্য করিয়া দেখুন, আমার দয়ার নবী মায়ার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামরে পাঠাইলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো অন্য নবীদের ইন্তেকালের পরে অন্য নবীদেরকে আকাশে নিয়ে আইছি, আমার বন্ধু কি আকাশে অন্য নবীদের সাথে থাকবে না জমিনে থাকবে, জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ জানার জন্য পাঠাইছেন সমস্ত নবীদের ইন্তেকালের পরে আল্লাহ আকাশে নিয়ে আনিছেন, আপনি কি অন্য নবীদের সাথে আকাশে থাকবেন না কোথায় থাকবেন জানার জন্য আল্লাহ পাঠাইছেন। আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, যে উম্মতের কারণে আমি নবীর জীবনে পেট ভরিয়া কানা খাই নাই, যে উম্মতের কারণে আমি নবী একটা ভালো বিছানায় শুয়ে ঘুমাই নাই, যে উম্মতের কারণে আমার শিয়রের নিচে আমি বালিশ দিয়া ঘুমাই নাই, যে উম্মতের কারণে আমি নবীর জীবনে আমার চোখের পানি বন্ধ করি নাই, এত মায়ার উম্মত, এত দয়ার উম্মত, এরারে জমিনে তুইয়া আমি নবী আকাশে যাব না। এতদিন কেঁদেছি হায়াতে জিন্দেগি উম্মতের জন্য, এখন থেকে আমি মদিনার মাটির নিচে আমার উম্মতদের সঙ্গে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত কানতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে চৌকের পানি জর্জর করিয়া সারে আর কান্দে আর কান্দে। হযরত জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দুঃখ আপনার মনে, কেন কান্দেন? আপনি কি আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য কাঁদেননি? আপনি কি আপনার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার জন্য কাঁদেননি? আপনি কি আপনার জামাতা আলীর জন্য কাঁদেননি? ও নবীজি, আপনার জামাতার তো জান্নাতের সার্টিফিকেট আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন, আপনার কলিজার টুকরা নয়নের পুতুলি হযরত ফাতেমারও তো জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনার কলিজার টুকরা দুই নাতিকেও জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, তাহলে আপনি কি জন্য কাঁদেন? আমার নবী জবাব দেন, জিবরাইল, আমি আমার কলিজার টুকরা দুই নাতির জন্য কাঁদি না, আমি আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার জামাতা আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। যে নবী এইভাবে আপনার জন্য আমার জন্য কেঁদেছেন,
এই নবীর জন্য আপনারও আমারও দুই ফোঁটা চোখের পানি দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওই নবী যেরকম প্রেসিডেন্ট হয়েছিলেন, এই নবী যেরকম প্রেসিডেন্ট হইয়া দেশ চালাইছিলেন, এইভাবে ওই নবীর ওয়ারেসদার নাইবে রাসূল আলেমদেরকেও মহাব্বত করিয়া ভালোবাসা ওই নবী যেরকম প্রেসিডেন্ট হয়েছিলেন, ওই নবীর ওয়ারেসদার আলেমদেরকেও প্রেসিডেন্ট এমপি মন্ত্রী বানানির দরকার আমাদের আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এতদিন আমরা রে জবানও তালা দিয়ে রাখছে, মুখের মধ্যে কি করছে? তালা দিয়ে রাখছে। মোল্লারা মসজিদও থাকবো, ইমামতি করব, মাদ্রাসা ভরাইব, বয়ান করব। মোল্লারা আবার রাজনীতি করে ফেলে। মোল্লারা কি এই দেশের বাদাম মিয়া নাকি? হ্যাঁ, মোল্লারা কি এই দেশের জনগণ না? মোল্লাদের আপনাদের রাজনীতির অধিকার আছে, আলেমদের কোনো অধিকার নাই নাকি? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। আলেমদেরকে ফলোটিং ভাববেন না, আলেমদের সাথে বেয়াদবি করার চেষ্টাও করবেন না। যদি করেন, অতীতে যত সরকাররা করছে হেরা তো ধ্বংস হইছেই, এবং হেদের সাথে যারা আলেমদের সাথে বেয়াদবি করার চেষ্টা করছে হেরাও ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। কারণ আলেম নবীর ওয়ারেসদার, সম্মানী ব্যক্তি। কথা ঠিক না বেটি? আর একটু জোরে কন। এখন আরেকটা ঘটনা শোনাই। বাদশাহ সুলতান মাহমুদ নাম শুনছেন তো নাকি? নাম শুনছিলেন? বাদশাহ সুলতান মাহমুদের দীর্ঘদিন তিনটা চিন্তা ছিল। কয়টা চিন্তা? আর একটু জোরে কর। এক নম্বর চিন্তা হইল, হে যে বাপের বাপ ডাকে এইটাই তার বাপ না অন্য কেউ তার বাপ? আচ্ছা, এই চিন্তার সমাধান দুনিয়ার সাধারণ কেউ দেওয়া সম্ভব? আর একটু জোরে কর। দুই নম্বর চিন্তা হইল, আলেমরা গরিব মানুষ, ফেতরা জাকাত কোরবানির চামড়ার হইসা খায়, মানুষের বাড়ি লজিং খাইয়া পড়াশোনা করে, এরা আবার নবীর ওয়ারেসদার হইব কেমনে? তিন নম্বর চিন্তা হইল, হ্যাঁ মরলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তিনটা চিন্তা মোটামুটি সহজ তো নাকি? কথা কয় না? সহজ। এই তিন চিন্তার সমাধান কি দুনিয়ার সাধারণ কেউ দেওয়া সম্ভব? দীর্ঘদিন এই চিন্তা করতেছে, তো সে এক জায়গায় রওনা হইছে যাবে। রাস্তায় যায় দেখে মাদ্রাসার একটা ছাত্র সরকারি লাইনের মধ্যে বইয়া কোরআন পড়তে, হাদিস পড়তেছে। কি পড়তেছে? হাদিস পড়তেছে। তো বাদশা তো শৈল্য তো মোটামুটি জ্ঞার আছে, হওয়ার আছে। গিয়া ছাত্রটার একটা দমক মারছে, এত বড় সাহস সরকারি লাইনে বইয়া পড়া! মাদ্রাসার ছাত্র তো এমনি নম্র, এমনি ভদ্র, এমনি দুর্বল। দমক খাইয়া আরো দুর্বল হয়ে গেছে। দমক খাইয়া ডাক দেখো, চাচাজি আমি গরিব মানুষ, আমার আব্বা আমাকে কেরোসিন কিনা দিতে পারে না। আমি যে ঘরে লজিং খাই, লজিং রাখার আগেই কইছে কেরোসিন দিতে পারবে না। এই জন্য আমি সরকারি লাইনের মধ্যে বইয়া পড়ি। বাদশা ডাক দেখো, এত কষ্ট করিয়া সরকারি লাইনের মধ্যে পড়িয়া তোমার কি লাভ হবে? তোমার কি? ছেলেটা ডাক দেখো, ছোট মানুষ ডাক দেখো, বাদশা আমার দুইটা লাভ হবে। কয়টা লাভ? একটা হইল অস্থায়ী, আর একটা হইল স্থায়ী। বাদশা জিগায়, কি অস্থায়ী আর কি স্থায়ী? ও অস্থায়ী লাভ হইল, আমি যদি কষ্ট করিয়া লেখাপড়া যদি করিয়া পড়াটা ঠিক মতো আমার হুজুরে দিতাম পারি, তাহলে হুজুরের হাতের ফিটনার থেকে বাচ্চা যাইয়াম। এইটা হইল আমার অস্থায়ী লাভ। আর একটা স্থায়ী লাভ হইল, আমি যদি কষ্ট করিয়া আলেম যদি হইয়া যাইতে পারি, তাহলে আমি নবীর ওয়ারেসদার হয়ে যাব। আমি তো আল্লাহর জান্নাতে যাব। আমার বংশ থেকে আরো কয়েকজন লইয়া আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কয়, দীর্ঘদিন যাবত যে চিন্তায় আমি ব্যস্ত। ছেলেটা কি কয়? নবীর ওয়ারেসদার হয়ে যাইব, জান্নাতে যাইব, আরো কয়েকজন লইয়া যাইব। ছেলেটার প্রতি দয়া লাগিয়ে গেছে, মায়া লাগিয়ে গেছে। মুসলমান, নবীর ওয়ারেসদারদেরকে মহাব্বত করলে, ভালোবাসলে যে কি হয় দেখেন। ছেলেটার প্রতি যখন দয়া লাগিয়ে গেছে, মায়া লাগিয়ে গেছে,
সঙ্গে সঙ্গে বাদশা তার ব্যক্তিগত লাইটটা বাইর করিয়া ছেলেটারে দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। ডাক দেখো বাবা, আর সরকারি লাইটে পড়তে হবে না, আমি বাদশা সুলতান মাহমুদ এই যে আমার ব্যক্তিগত লাইটটা তোমারে দান করে দিলাম, এটা জ্বালাইয়া তুমি পড়াশোনা করিও, আর সরকারি লাইটে পড়া লাগবে না। বাবা লাইটটার পাওয়ার কত জানেননি? পশ্চিম দিকে আধা মাইল বা 1 মাইল আলো হয়ে যায়, দক্ষিণ দিকে আধা মাইল বা 1 মাইল আলো হয়ে যায়, পূর্ব দিকে আধা মাইল বা 1 মাইল আলো হয়ে যায়, পশ্চিম দিকে আধা মাইল বা 1 মাইল আলো হয়ে যায়। ডাক দেখো এই লাইটটা জ্বালায়া তুমি পড়াশোনা করিও, আর তোমার সরকারি লাইটে পড়া লাগবে না। আরো যদি কিছু দরকার লাগে আমার কাছে যাইও, আমি বাদশা সুলতান মাহমুদ আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। ছেলেটারে মহব্বত করছে তো, করার কারণে তার রেজাল্ট কি হয় দেখেন। যে জায়গায় যাইতে চাইছিল যায় নাই, রিটার্ন ঘুরিয়া আবার বাড়ির দিকে চলে যায়। বাড়ির যায় উজু করিয়া ঈশার নামাজ আদায় করিয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমায়া গেছে। ওইদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামরে পাঠায়া দিলে, জিবরাইল আমার বন্ধুকে নিয়ে একটু বাদশা সুলতান মাহমুদের বাড়িতে যাও। হযরত জিবরাইল আমার নবীকে নিয়ে বাদশা সুলতান মাহমুদের বাড়িতে যায় হাজির। যায় দেখে সুলতান মাহমুদ ঘুমায়া রইছে। ঘুমের মানুষ সজাগ করবে কেমনে? ঘুমের মানুষ জোরে ডাক দেওয়া নিষেধ। জোরে ডাক দেওয়া কি? আমরা তো শিক্ষার মেরে ডাক দেই, ধমক মেরে ডাক দেই, দেই না? আমার বয়ানের শুরুতেই বলছিলাম আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কারিমে বলছেন, তোমরা যখন ঘুমাও তোমাদের রূহটা আমি আল্লাহর কাছে চলে আসে। তাহলে ঘুমন্ত ব্যক্তিকে জোরে ডাক দেওয়া যাবে না, জোরে ডাক দেওয়া নিষেধ। তার কাছে যে সালাম দেন, আসসালামু আলাইকুম। বাবা সালামের আওয়াজ পাইয়া ঘুমাইয়া যাবে, ঘুম ভেঙে যাবে, সজাগ হয়ে যাবে। ওইদিকে হযরত জিবরাইল যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাদশা সুলতান মাহমুদ। সে ঘুমে থেকে সালামের আওয়াজ শুনে খুব সেটে গেছে, খুব রাগ হয়েছে। বাদশা তো রাগ হওয়ারই কথা, পাওয়ার আছে, জ্ঞান আছে। কে আমার নাম ধরে সালাম দিল, আর আমার ঘুমের মধ্যে আমার ডিস্টার্ব করিয়া সালাম দিল। রাগে আস্তে আস্তে একটু চোখটি মেলাইছে। চোখগুলি মেলাইয়া দেখে এমন দুইজন ব্যক্তি দাঁড়াইয়া রইছে, জীবনে কোনদিন এত সুন্দর মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, তোমরা কারা গো? একটু পরিচয় দাও। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, আমি সমস্ত ফেরেশতার সর্দার, আমি জিবরাইল। আর ইনি হলেন সমস্ত নবীদের নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে নবীজির পরিচয় পাওয়া গেল, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যায়া আমার নবীকে জড়াইয়া ধরতে চাইল। সেই আমার নবীকে জড়াইয়া ধরতে চেয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, এ সবক্তগিনের বেটা, ওই যে তার বাপের লইয়া যে সন্দেহটা আছে, মনে আছে তো? তার বাপের লইয়া যে সন্দেহ আছেন, এইটাই তার বাপ না আর কেউ তার বাপ। নবীজি তার আসল বাপের নাম ধরিয়া ডাক দিলেন, এ সবক্তগিনের বেটা, আমাকে ধরিস না, আমাকে ধরিস না। আর আমার ওয়ারেসদার মাদ্রাসার ছাত্রটারে যে মহব্বত করিয়া ভালোবাসা তোমার ব্যক্তিগত লাইটটা যে দান করিয়া দিছ, দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই যে জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা ছাত্ররে মহব্বত করলে লাভ না লোকসান? আরেকটু জোরে কোন। আলেমদেরকে মহব্বত করলে লাভ না লোকসান? মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নবিয়্যা।
যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করবে, ইজ্জত করবে, সে যেন 70 জন নবীকে সম্মান করিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যে ব্যক্তি একটা মাদ্রাসার ছাত্ররে মহব্বত করলো, ভালোবাসলো, আদর করিয়া মাথাটা একটু আতায়া দিল, সে যেন 70 জন সাহাবাই কেরাম শহীদকে একরাম করিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে মহব্বত করবো তো নাকি? আরেকটু জোরে কোন। খালি মসজিদও গেলে নাকি? হ্যাঁ, খালি মাদ্রাসাত গেলে, দোয়া কালাম পড়াইলে খালি, বাপের জানাজা পড়াইলে খালি, আর না হইলে না। সব বেলাই আলেমের সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আরেকটু জোরে কোন। আলেমের সম্মান আল্লাহ দিয়েছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনও দিয়েছেন। আলেমদের সম্মান ইজ্জত লইয়া সিনিমিনি খেলার চেষ্টা কেউ করিয়েন না। যদি করেন দুনিয়াটাও ধ্বংস হবে, আখিরাতটাও ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দুনিয়াটাও ধন্য হবে, আখিরাতটাও ধন্য হয়ে যাবে। কইতাম কথা কন, কইতাম নাকি? টাঙ্গাইল তো এক নিষ্পাপ ওলি আল্লাহ বাইর হইছে, ফেরেশতা। কি নিষ্পাপ ওলি আল্লাহ ফেরেশতা বাইর হইছে। এটা কি ফেরেশতা? বক্তব্যের মধ্যে বুহের মধ্যে তাফরায় আর কয় আমার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ কইন, এর কোনো গুনাহ, আমি নিষ্পাপ। বড় গলায় হুজুররা যখন দোয়া করে আমিন আমিন কয়, আমি জীবনেও আমিন কই না। গুনাহ থাকলে না আমিন কইতাম। চিন্তা করছে গুনাহ আমরা আছে না নাই? আর একটু জোরে কান। একমাত্র গুনাহ নাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে তার পবিত্র কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عظيم। আল্লাহু আকবার। মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনার জীবনে গুনাহ নাই, তারপরেও দৈনিক 70 বার তওবা করেছেন, দৈনিক 100 বার তওবা করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যার নাই, তিনি যদি 70 বার 100 বার তওবা করতে পারেন, সেই তুলনায় আমরার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তওবা করা দরকার। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। তাহলে আমরা তওবা করব তো? সংক্ষিপ্ত তওবাটা করব সবাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পাহাড়ের ন্যায় গুনাহ থাকলেও, সমুদ্রের পানির ন্যায় গুনাহ থাকলেও কাটিয়ে দিলে তওবা করার কারণে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া, যত গুনাহ মাফ করবে তত পরিমাণ নেকি দিয়া আল্লাহ ভরিয়া দিবে। আল্লাহ যেন তওবা করার তৌফিক দেয়। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।